কোথাও গিয়ে এইভাবে আপনার মাথাটা গুজে দেওয়ার চেষ্টা করুন। কেমন? কেন জানেন? কোথাও নিরিবিলিতে গুজে দিয়ে আপনি মনে মনে একবার ভাবুন যে কেন আমি রেগে গেলাম। এটা ভাবতে ভাবতেই দেখবেন এক সময় আপনার রাগ কমে গেছে। তখন যার উপর আপনি রেগে গেছেন তার কাছে গিয়ে তাকে জানিয়ে দিন যে আমি রাগিনি, আমি বরং তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। কেমন? আমরা ভালোবাসা ছড়াতে চাই সবখানে এবং সব জায়গায়। কিন্তু মাধুরী, তাহলে এটার নাম কি হতে পারে? বাবাদুরি, তাই না? মা বাবা কার কার আছে? ও, বোকার মতো প্রশ্ন করলাম। মা বাবা তো সবারই আছে, তাই না? তো যাই, মা এবং বাবা ধরি, আমরা প্রত্যেকে জানি যে আমাদের মা এবং বাবা আছে। মা একটা চরিত্র, বাবা একটা চরিত্র। আমরা ভুল জানি। আপনারা সবসময় মা বাবাকে দেখেছেন? প্রত্যেকে নিজেদের মা বাবা দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন, কিন্তু দুই চোখে দেখেছেন। কখনো এক চোখে এইভাবে দেখেছেন? মেয়েদের কথা বলছি না, মানে ছেলেরা মেয়েদের এইভাবে দেখে সেটা বলছি না। মা বাবাকে কখনো এইভাবে এক চোখে দেখেছেন? কিংবা এইভাবে কখনো দেখেছেন? আজকে বাড়ি ফিরে এইভাবে মা বাবাকে দেখার চেষ্টা করবে। কেমন? যদি সম্ভব না হয় দরজার ফাঁকা দিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে এতদিন আপনারা যেটা জেনে এসছেন যে মা বাবা দুটো চরিত্র, সেটা ভুল। মা বাবা আসলে একটা চরিত্র, তারা একসাথে থাকে সন্তানের মঙ্গলের জন্য। আমরা হয়তো তাদের দুটো দেখি। কেমন? আচ্ছা, তাহলে এই দড়িকে কি নাম দেওয়া যায়? এই দড়িকে সন্তান দড়ি বলতে পারি, তাই না? অর্থাৎ আমরা এখানে যারা আছি আজকে, আমরা সন্তানরা সবসময় আলাদা থাকতে চাই, খালেদা জিয়ার মতো, তাই না? সন্তানদের সবসময় এইভাবে হাতে হাত লাগিয়ে থাকতে হয়। প্রত্যেকটা ভাই বোন সম্ভব হলে যদি না থাকে তো নিজে এইভাবে মুষ্টিবদ্ধ হতে হবে। আপনি আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন তো? কেন জিজ্ঞেস করলাম জানেন? এই যে বাবা মা আর এই আপনি সবসময় চেষ্টা করবেন কি জানেন? যে মা বাবার পাশে সন্তানকে থাকাটা ভীষণ জরুরি। শুধু মা বাবার পাশে গিয়ে আপনি এইভাবে ঘষা খেলেন হবে না, পাশে থাকতে হবে। মা বাবার সাথে আপনার সম্পর্কের বৃত্তটাকে এইভাবে বড় করতে হবে। আর যত বড় আমরা বৃত্ত করতে পারি তত বড় আমাদের সমৃদ্ধি আসতে পারে। কেমন? এবার সবচেয়ে বড় কথা যে আপনারা জানেন যে আমি জাদুকর, তাই না? কিন্তু আপনারা কি জানেন যে আমার চেয়ে বড় জাদুকর আপনার বাড়িতেই আছে? কে সে? আপনার বাবা। বাবারা ভীষণ পরিশ্রম করে, আমরা দেখি না। তারা যে কোনো সমস্যার সন্তানের জন্য এইভাবে নিজের কষ্টের বিনিময়ে সমাধান করে দেখান, তাই না? তাই পৃথিবীর সব বাবাদের জন্য বড় একটা হাততালি আশা করছি। কিন্তু মায়েরা, মেয়েরা একটু তালি কম দিচ্ছে যে আমাদের কথা বলছে না। মায়েরা কম জানে, তারা হয়তো বাড়িতে থাকে, কিন্তু সন্তানের কোনো সমস্যা দেখলে তারাও জাদুকরের মতো এইভাবে ফু দিয়ে সেটা সমাধান করে দেখান, তাই না? তাই মায়েদের জন্য আর একটা বড় হাততালি। কেমন? এবার আপনার পালা, আমার পালা। আমরা আজকে থেকে যাদের বাবা মা আছে চেষ্টা করব যে বাবা মাকে শুধু সঙ্গ দেওয়ার না, তাদের কোনো সমস্যা দেখলে সেটাকে শনাক্ত করার এবং নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের সমস্যাগুলো এইভাবে ঝেঁটিয়ে বিদায় করার চেষ্টা করব। কেমন? আর সেটা যদি আমরা পারি তাহলে আমি জানি যে নিজেদের একটা সমাজ, এইরকম একটা শক্ত মজবুত পরিবার আর এইরকম একটা সমাজ বিনির্মাণে আমাদের সবার অবদান থাকতে পারে। তাই প্রত্যেকে আমরা মা বাবাকে ভালোবাসি নিজের মতো করে। সবুজকে ভালোবাসতে হবে, সবুজের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।